আমরা সবাই জানি যে ভগবান গণেশের মাথা একটি হাতির, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন তার আসল মানবিক মাথাটি কাটার পর কোথায় গেল? সেটি কি ধ্বংস হয়ে গিয়েছিল? না, সেই আদি মস্তকটি আজও উত্তরাখণ্ডের একটি রহস্যময় গুহায় সুরক্ষিত আছে, যাকে পাতাল ভুবনেশ্বর বলা হয়। পৌরাণিক কাহিনী। গণেশের জন্ম। দেবী পার্বতী যখন স্নান করতে যাচ্ছিলেন, তখন তিনি তার গায়ের চন্দনের প্রলেপ দিয়ে একটি মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ সঞ্চার করেন। এভাবেই গণেশের জন্ম হয়। শিবের ক্রোধ। পার্বতী গণেশকে দরজায় পাহারা দিতে বলেন এবং কাউকে ভেতরে ঢুকতে নিষেধ করেন। কিছুক্ষণ পর মহাদেব সেখানে এলে বালক গণেশ তাকে বাধা দেন। এতে শিব অত্যন্ত রাগান্বিত হন এবং তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা দেহ থেকে আলাদা করে দেন। হাতির মাথা। পার্বতীর দুঃখ ও ক্রোধ শান্ত করতে শিব গণেশের দেহে একটি হাতির মাথা বসিয়ে দেন। আসল মাথাটি কোথায়? শিব স্বয়ং গণেশের সেই আদি মানবিক মস্তকটি পাতাল ভুবনেশ্বর গুহায় স্থাপন করেছিলেন। আজও সেখানে সেই মস্তকটি একটি শিলারূপে বিদ্যমান। গুহার অলৌকিক দৃশ্য। ব্রহ্মকমল। সেই মস্তকের ঠিক ওপরে একটি 108 পাপড়ির ব্রহ্মকমল রয়েছে, যেখান থেকে প্রাকৃতিকভাবে জলের ফোঁটা সারাক্ষণ গণেশের মাথার উপর পড়ে। পাতাল ভুবনেশ্বর। এই গুহাটি মাটির প্রায় 90 ফুট গভীরে অবস্থিত। এখানে শেষ নাগের একটি বিশাল শিলাও রয়েছে, যা পৃথিবীর শক্তির ভারসাম্য রক্ষা করছে বলে মনে করা হয়। 33 কোটি দেবতা। বলা হয় এই গুহায় 33 কোটি অর্থাৎ 33 ধরনের দেব দেবী এবং 4 ধাম অবস্থান করে। আদি শঙ্করাচার্য। কলিযুগে এই গুহাটি পুনরায় আবিষ্কার করেন আদিগুরু শঙ্করাচার্য এবং তিনি সেখানে একটি তামার শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মহাদেবের এই পাতাল নগরীর দর্শন করলে জীবন সফল হয়।